মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার বের করার কত রকমের লজিক হয়। তোমরা এতদিন পর্যন্ত অনেকেই অনেক রকমের লজিক শিখে গেছো। আজকে আমি তোমাদের আরো নতুন কিছু লজিক শেখাবো, যেই লজিকগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে, তাহলে লজিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় এই লজিকগুলো অ্যাপ্লাই করতে পারবে প্রবলেম সলভ করার জন্য। আসো তাহলে আমরা দেখে নিই ফার্স্ট প্রবলেমটা। ফার্স্ট প্রবলেমটা তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? যখনই এরকম প্রবলেম দেবে তোমাদের ফার্স্ট কাজ হবে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করা, কোন রো এর সব এলিমেন্টগুলো বড় আছে অথবা কোন কলামের সব এলিমেন্টগুলো বড় আছে ওটা লক্ষ্য করা। আসো আমরা দেখে নিই। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখি, ফার্স্ট রো এর ক্ষেত্রে 11টা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 23 বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই কোশ্চেন মার্কটা বড় হতে পারে। এই ছোট দুটো নাম্বারকে এমন কোন লজিকে ফেলবো যাতে 11 আসে। একই রকম লজিকে 4 আর 9 দিয়ে 23 আনতে হবে, সেই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে আসো দেখে নিই কি করে করা যেতে পারে। 7 3 আছে, আমরা 7 আর 3 কে গুণ করে দেই। 7 3 কত হয়? 21। এরপরে 7 আর 3 কে যোগ করে দাও। 7 আর 3 কে যোগ করলে কত হবে? 10। এবার 21 থেকে তুমি 10 বিয়োগ করো, কত হবে? 11 হবে। দেখো তোমার এখানে কিন্তু 11 আছে। তাহলে সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখব। কি করেছি? প্রথমে 4 আর 9 গুণ করব। 4 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 4 9 36। এরপরে 4 আর 9 যোগ করব। 4 আর 9 যোগ করলে হবে 13। 36 থেকে 13 বাদ দাও, কত হয়? 3 আর এখানে 2 23। দেখো তোমার এখানে কিন্তু 23 আছে। তাহলে লজিক তুমি ডেভেলপ করে ফেললে। এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা তুমি ওখান থেকে বের করে ফেলো। 11 কে 7 দিয়ে গুণ করো, 11 কে 7 দিয়ে গুণ করলে হয় 77। এবার 11 আর 7 যোগ করে দাও, 11 এর সাথে হয় 18। 77 থেকে 18 বিয়োগ করে দাও, যেটা হবে 9 আর 17, আর এখানে হবে 5। 59 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার, অর্থাৎ 1 নম্বর অপশন। এইভাবে তোমরা ইউনিক লজিক কিন্তু কাজে লাগাবে। প্রবলেম যখন সহজে সলভ করতে পারবে না, এরকমও কিন্তু লজিক তোমাদের লাগাতে হতে পারে। সেরকম প্রবলেম গুলোই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা ভালো করে করো। 2 নম্বর প্রবলেমটাই তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথম কাজ হবে তুমি কি ওয়াইজ অ্যাপ্রোচ করবে সেটা তোমাকে দেখতে হবে। তুমি রো ওয়াইজ আগে দেখো। ফার্স্ট রো এর ক্ষেত্রে 165 তোমার বড় আছে, থার্ড রো এর ক্ষেত্রে 99 বড় আছে। তাহলে তোমাকে এই দুটো ডিজিটকে কাজে লাগিয়ে 165 আনতে হবে। একই রকম ভাবে এই দুটো ডিজিটকে কাজে লাগিয়ে 99 আনবে। ওই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসার তোমার বেরোবে। এইভাবেই জেনারেলি হয়, তাই আমি কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করছি। আসো তাহলে দেখে নিই কি করে হতে পারে। 14 আর 21, তুমি পজ করে এটা করার চেষ্টা করো, দেখি করতে পারো কিনা। না পারলে আমার ভিডিওটা দেখো। 14 আর 21 কে যদি তুমি গুণ করো, 14 1 কে 14, 4 হাতে 1, 14 নে 28 আর 1 29। কিন্তু তোমার এখানে 165 আছে, অনেক বড় হয়ে যাচ্ছে। 14 যদি স্কোয়ার করো ওখানেই 256 হয়ে যাবে। তাহলে ওইভাবে হবে না, তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। তুমি এরকম ভাবে ভাবার চেষ্টা করো দেখি। আমি ভাবছি, দেখি, আমি জানি না এখন হবে কিনা, চেষ্টা করি। চেষ্টা করতে হবে, অনেক রকম ভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। দেখো কিভাবে হতে পারে। আমি 14 এর সঙ্গে 1 যোগ করি, আবার 21 এর সঙ্গে 1 যোগ করি, করে এদেরকে গুণ করি, গুণ করে 2 দিয়ে ভাগ করি। দেখি আমার কি হয়। 14 আর 1 15 গুণ 21 আর 1 22। এবার নিচে 2 আছে, 2 দিয়ে কাটাকুটি করলে 11, 15 কে 11 দিয়ে গুণ করলে হয় 165। দেখো তুমি লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই রকম লজিক কিন্তু সচরাচর হয় না, তোমাদেরকে ভাবতে হবে। আমিও কিন্তু আগে থেকে জানতাম না, আমাকে ভাবতে হলো যে এইভাবেও কিন্তু হয়। তাহলে এই ডিজিটটা তোমরা কিন্তু পেলে। তাহলে একই রকম লজিক থার্ড রো এর ক্ষেত্রে লাগে নাকি আমি দেখবো। 10 এর সঙ্গে 1 যোগ করো, আর কি 17 এর সঙ্গে 1 যোগ করবে। এবার এদেরকে 2 দিয়ে ডিভাইড করো। 10 আর 1 11 গুণ 17 আর 1 18, 2 দিয়ে ভাগ করো, 2 নং 18, 11 9 99। তাহলে দেখো তুমি কিন্তু তোমার নাম্বার পেয়ে গেলে। তাহলে লজিক তুমি সেট করে ফেললে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। 13 এর সঙ্গে 1 যোগ করো, যোগ করার পরে কত গুণ করবে?
19-এর সঙ্গে 1 যোগ করো, যেটা হবে সেটা গুণ হয়ে গেল, তাকে 2 দিয়ে ভাগ করো, কত হবে 13 আর 1 14, 19 আর 1 20, আর নিচে থাকছে তোমার 2, 2 10 20, তাহলে 14 10 140 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। তুমি যে লজিকে ভেবেছো। এবার অপশনের দিকে তাকাও, অপশনে যদি তোমার 140 থাকে তাহলে ওটাই কারেক্ট অ্যান্সার হবে। দেখো তোমার কিন্তু 2 নম্বর অপশনে 140 আছে, তাহলে এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাই তোমাকে বললাম অনেক লজিক তোমরা শিখেছো, কিন্তু আজকে যেগুলো করাবো সেগুলো অনেক ডিফারেন্ট লজিক। 3 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে, রো ওয়াইজ না কলাম ওয়াইজ করবে, ভালো করে দেখে নাও। তুমি কলাম ওয়াইজ দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে 81টা বড় আছে, সেকেন্ড কলামের ক্ষেত্রে 33টা বড় আছে, থার্ড কলামের ক্ষেত্রেও 56টা বড় হতে পারে। তাহলে আমি চেষ্টা করব 54 আর 3 এই দুটো নাম্বারকে কি করে কাজে লাগিয়ে 81 আসে তার একটা লজিক বের করার। তাহলে কি করে আসতে পারে তোমরা দেখো, আমরা জানি 27 কে 3 দিয়ে গুণ করলে 81 হয়, আর তোমার এখানে কত আছে 54 আছে। তাহলে এক কাজ করো, 54 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত হয় 27, 27 কে এই 3 দিয়ে গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে কিন্তু আমার 81 আসে। এবার এই লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে লাগাই। কি করেছি, প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 11 কে 2 দিয়ে ভাগ করে দেবো, 11 কে 2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু 5.5 আসে। এখানে পয়েন্ট এলো মানে তোমার কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, পয়েন্ট দিয়েও আসতে পারে। তাই বলেছি কিছু কিছু ইউনিক লজিক তোমাদেরকে শেখাচ্ছি। পয়েন্ট দিয়ে যখনই এলো সেটা তোমার থাকুক, কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে তুমি গুণ করো, দেখো তুমি 33 পাও কি পাও না। যদি পাও তাহলে তোমার লজিক ঠিক আছে, না হলে অন্যরকম ভাবে ভাবতে হবে। আসো দেখে নাও, 6 5 30 শূন্য হাতে 3, 6 5 30 আর 3 33, একটা সংখ্যার আগে দশমিক, দশমিক বসে গেল, শূন্য কেটে গেল, তাহলে 33। তোমার লজিক তুমি পেয়ে গেলে, তাহলে দশমিকটা নিয়ে ভাবার কিছু নেই। তাহলে এই লজিকেই তুমি এখানে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। তুমি এখানে x ধরে নাও, তাহলে আমি কি করব x/2 একটা সমীকরণকে ডেভেলপ করি, ওখান থেকে x এর মানটা আমি বের করে ফেলবো। x/2 করার পরে কত দিয়ে গুণ করব, গুণ করব এই নাম্বারটা দিয়ে, 4 দিয়ে গুণ করার পরে কত আসবে উপরের নাম্বারটা, অর্থাৎ 56। এবার সিম্পলিফাই করো, 2 দুগুণে 4, তাহলে x এর মান কত হবে, দুইটা এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 28 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট অ্যাপ্রোচ হবে রো ওয়াইজ না কলাম ওয়াইজ, কোন এলিমেন্ট গুলো সব বড় আছে দেখবো। আমি এখানে দেখেই বুঝতে পারছি ফার্স্ট কলামের ক্ষেত্রে 60 বড় আছে, সেকেন্ড কলামের ক্ষেত্রে 200 বড় আছে, থার্ড কলামের ক্ষেত্রেও 160 বড় হবে। তাহলে তুমি চেষ্টা করো 11 আর 27 থেকে কি করে 60 আসে তার একটা লজিক আনার। আসো দেখে নেই কি করে আসতে পারে। 11 আর 27 থেকে 60, আমি 11 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার আসে 33। এবার এই 27টাকে 33 এর সঙ্গে যোগ করে দেই, তাহলে কিন্তু আমার 60 হয়। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে দেখবো অ্যাপ্লিকেবল হয় কিনা। 33 কে 3 দিয়ে গুণ করব, 33 কে 3 দিয়ে গুণ করলে হয় 99, তার সঙ্গে 101 যোগ করে দেবো, 101 যোগ করলে কিন্তু আমার 200 আসে, এখানে যে নাম্বারটা আছে। তাহলে লজিক আমরা সেট করে ফেললাম, এই লজিকেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সার বের করে ফেলবো। এখানে x ধরে নিলাম, তাহলে কি করব, আমাদের লজিকটা x * 3, তার কারণ প্রথমের যে নাম্বারটা আছে সেগুলোকে আমি কিন্তু 3 দিয়ে গুণ করেছিলাম, তাই এখানে x কে 3 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে 4 যোগ করব, 4 যোগ করে তোমার কত আসবে 160 আসবে। এই ইকুয়েশনটাকে সলভ করলেই কিন্তু আমি x এর মানটা পেয়ে যাব। তাহলে 3x সমান কত হবে 160 - 4, और x সমান 156/3। এবার ভাগ করে দিই, ভাগ করলেই আমার অ্যানসার চলে আসবে 3 5 15, 3 2 6, 52 হবে আমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। তোমাদের কিন্তু এই রকম ভাবেও সলভ করতে হবে, শুধু অ্যাপ্রোচটা ভালো করে শিখে রাখো। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। তাহলে দেখো এক্ষেত্রে কি করে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হয়। আমরা দেখেই বুঝতে পারছি থার্ড রো এর সব এলিমেন্ট গুলো বড় আছে, তার মানে তোমাদেরকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে।
কলাম ওয়াইজ যখন চিন্তা ভাবনা করছো একটা জিনিস তোমরা দেখেই বুঝতে পারবে 7 আর 4 এই দুটো নাম্বার তুলনামূলক অনেক ছোট 407 থেকে। তাহলে যখন দুটো এত ছোট নাম্বার থেকে এত বড় নাম্বার আনতে হবে তোমাকে কোথাও না কোথাও কিউবের কিছু ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা তোমাদেরকে দেখে বুঝতে হবে, যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে কিন্তু এই আইডিয়াগুলো গ্রো করবে। তাই আমার সঙ্গে থাকো আইডিয়াগুলো গ্রো করানোর জন্য। আমি তোমাদেরকে এমন আইডিয়া দেবো যাতে পরীক্ষার দেখা মাত্রই বুঝতে পারো কোনটায় কোন লজিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করে করবে দেখে নাও। 7 এর কিউব করে দাও, 7 এর কিউব করলে হয় 343, আর 4 এর কিউব করে দাও, 4 এর কিউব করলে হয় 64। এবার দুটোকে অ্যাড করে দেখো তো তোমার আসে নাকি। 4 আর 3 এ 7, 6 আর 4 এ 10 এ 0 হাতে 1, 3 আর 1 এ 4, তাহলে 407 আসছে। আমি প্রথমেই বললাম এত বড় নাম্বার মানে কিউবের কিছু ফর্মুলা লাগবে, দেখো লাগলো। তাহলে এটার ক্ষেত্রে আসো 8 আর 2, 8 এর কিউব করো, 8 এর কিউব করলে হয় 512, 2 এর কিউব করো, 2 এর কিউব করলে হয় 8, দুটো অ্যাড করে দাও কত হবে 520। তোমার এখানে 520 আছে, তাহলে তোমার লজিক তুমি পেয়ে গেলে। এখানে x ধরে নাও, তাহলে কি হবে এখানে 9 কিউব প্লাস xs কিউব সমান কত হবে 756। এবার কি হবে বলো, 9 কিউব মানে কত হয় 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করলে হয় 729 যোগ xs কিউব সমান 756। এখান থেকে xs কিউবের মানটা তুমি কত পাবে 756 বিয়োগ 729 সমান কত হয় দেখো 9 7 16, 2 2 এ 4, তাহলে 27। তুমি 27 কে কি লিখতে পারো 3 এর কিউব লিখতে পারো। এদিকে xs কিউব ছিল, এদিকে 3 এর কিউব ছিল, তাহলে x এর মান কত আসবে কিউব আর কিউব উঠে গিয়ে x সমান 3। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসার হবে 3। কত নম্বর অপশন 3 নম্বর অপশন। তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন ইউনিক লজিক গুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।